আপু, প্রথমে যে প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই তা হলো, রিসেন্টলি একটি নিউজ এসেছে যে স্বামীর মুখের দুর্গন্ধ সহ্য করতে না পেরে স্ত্রী থানায় গিয়েছিলেন। বিষয়টি নিয়ে মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার সময় এখন চলে এসেছে। আমরা 2026 এর যুগে আছি, ইন্টারনেটের যুগ এটা। সবাই আমরা কম বেশি সকল ডিজিজ সম্পর্কে এখন অবগত। আমরা সুস্থ সচেতন থাকতে চাই। তো এই যে মুখের দুর্গন্ধ, এটা নিশ্চয়ই মুখের কোনো ইনফেকশন জনিত কারণে অথবা আমাদের সিস্টেমিক কোনো ডিজিজ, কিডনি, লিভার, টিউবারকুলোসিস থেকে হতে পারে, লাং ইনফেকশন থেকে হতে পারে। তো আবার আমাদের যে এই ডিজিজগুলো যে হচ্ছে, সেখান থেকে যে দুর্গন্ধটা হচ্ছে, সেটা তো অস্বস্তিকর একটা আছে। কিন্তু সাথে সাথে কিছু হাজব্যান্ড ওয়াইফের যখন কন্ট্যাক্টে যাচ্ছেন ওনারা, তখন কিছু স্যালাইভারি ডিজিজও ট্রান্সমিট করতে পারে। তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে বলতে পারি, ঠোঁটে ঠোঁটে ইনফেকশন যদি কারো থাকে, সেই স্যালাইভারি ট্রান্সমিটের মাধ্যমে হতে পারে। ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, যেটা কিসিং ডিজিজ বলি আমরা। তো সেটা দেখা যাচ্ছে যে মুখে দুর্গন্ধ থাকলে পরে সেই ইনফেকশনটা অনেকটাই আরেকজনের শরীরে যায়। তো এই মামস, তারপরে টিউবারকুলোসিসের মতন ডিজিজও কিন্তু হতে পারে। তো সেই জন্য বলবো যে মুখে দুর্গন্ধ থেকে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের মুখে এবং আমাদের সিস্টেমে কোনো না কোনো ডিজিজ আছে।